إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله، فإن الله عز وجل أمركم بالتقوى، والرسول صلى الله عليه وسلم أمرنا أن نتحلى بالتقوى، والتقوى وصية الأولين والآخرين। সম্মানিত মুসলিয়ানে کرام, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ তাকওয়ার অধিকারী না হবে, জান্নাতে যাওয়ার জন্য সে যোগ্য বিবেচিত হবে না। সম্মানিত মুসলিয়ানে کرام, আল্লাহর নিয়ামতকে আমরা স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী পাঠিয়েছেন, যেই নবী শ্রেষ্ঠ নবী। একটা দিন দিয়েছেন, যেই দিন ইসলাম কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যেই নবীর শিক্ষা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা মানুষদের থেকে কোরআনকে উঠিয়ে না নিচ্ছে, ততদিন পর্যন্ত এই কোরআন আমাদের জন্য নিয়ামত হিসেবে থাকবে। রাসূলের বাণীও আমাদের জন্য নিয়ামত হিসেবে থাকবে। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে বলছেন যে তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠানো হয়েছে, এমন একজন রাসূলকে পাঠিয়ে আসিছে তোমাদের কাছে, হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে খুবই যত্নবান। তোমাদের যেটা ক্ষতি হয় সেটা থেকে তোমাদেরকে সাবধান করে, তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়াদ্র। এমন একজন রাসূল আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখনই কোন নবী রাসূল পাঠিয়েছেন, তখন তার দায়িত্ব হয়েছে এটা যে উম্মতকে সাবধান করবেন ওই সমস্ত বিষয় থেকে, যে সমস্ত বিষয় তাদেরকে পথভ্রষ্ট করে দিবে, এবং উম্মতকে দিশা দিবে ওই সমস্ত জিনিসে যার পথে চললে তারা হেদায়েত লাভ করতে পারবে। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এভাবে রেখে যাননি, কোন হেদায়েত ব্যতীত রেখে যাননি। আল্লাহর পক্ষ থেকে তাকে যে সমস্ত হেদায়েতের বাণী শোনানো হয়েছে, সবই তিনি আমাদেরকে জানিয়েছেন কোথায় কি সমস্যা হবে, আল্লাহর পক্ষ থেকে তা জেনে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই জন্য সাহাবী বলছেন, আকাশে যদি কোনো পাখি উড়ে সেখানকার কি বিদ্যা আছে সেটাও তিনি আমাদেরকে জানিয়েছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি অবস্থা হবে সেটাও তিনি জানিয়েছেন, যে আমার পর উম্মতের কি অবস্থা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি ভাগ ছাড়া বাকি ৭২ ভাগ জাহান্নামে যাবে। এই হাদিসের অর্থ
বুঝলে আপনি ভয়াবহতা বুঝতে পারবেন। এই মুসলিম উম্মত যারা ঈমান এনেছে দাবি করে, যারা দাবি করে তারা মুসলিম, তাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৩ ভাগে বিভক্ত হবে। এই ৭৩ ভাগে বিভক্ত হওয়ার কথাটা আমরা অনেক আগেই শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না ৭৩ ভাগের মধ্যে ৭২ ভাগ জাহান্নামে যাবে। আবার এটাও জানি না ৭২ ভাগ কারা। এই ৭২ ভাগ কারা এটা আমাদের জানা দরকার, যাতে করে আমরা তাতে পতিত না হয়ে যাই। কবি বলছেন আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওকিহি, আমি খারাপ জেনেছি খারাপে পতিত হওয়ার জন্য নয়, খারাপ থেকে বাঁচার জন্য। যদি আপনি খারাপ না জানেন আপনি ভালো থাকতে পারবেন না, কারণ খারাপের মোড়ক অনেক সুন্দর। খারাপ সুন্দর মোড়ক আপনাকে বলবে যে আসুন আমরা এটা করি, বাহ্যিক দৃষ্টিতে সেটা আপনার কাছে ভালোই মনে হবে, কিন্তু এর ভিতরে যে গলত আছে সেটা আপনাকে কে বুঝাবে? এই জন্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ওই একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আখিরাতে সরাসরি নাজাতের আশা করতে পারবে না। সরাসরি নাজাত পেতে হলে, জাহান্নাম থেকে মুক্ত হতে হলে, পুলসিরাত পার হতে হলে, জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই একটি দলের অন্তর্ভুক্ত হতে হবে। সেটা কারা? রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা রয়েছে। রাসূল যার উপর ছিলেন এবং সাহাবায়ে কেরাম যার উপর ছিলেন, এর বাইরে অন্য কোনো নীতি অবলম্বন করা যাবে না। আকীদা এবং মানহাজে অন্য কোনো নীতি অবলম্বন করলেই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি হয়ে যাবেন ফিরকা অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। প্রথম ইসলামের মধ্যে যে সমস্ত ফিরকা বের হয়েছে তার মধ্যে ছিল কাদারিয়া, তারপরে জাবারিয়া, তারপরে বের হয়েছে শিয়া, খারেজি, তারপরে মুতাজিলা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন এরপরে মানুষ মৃত্যু বেড়ে যাবে, সেই সময়ে যে ফিরকা বের হয়েছে তা হচ্ছে আশারী ও মাতুরিদি ফিরকা। অর্থাৎ প্রথম ৩ যুগের পরে এই মতবাদটি উন্মেষ হয়েছে। রাসূল যাদের ব্যাপারে বলেছেন খায়রুন নাসি করনি, মানুষের উত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, অর্থাৎ রাসূল এবং সাহাবীদের প্রজন্ম। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপর তাবিঈদের প্রজন্ম। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপর তাবিঈদের প্রজন্ম। এদের প্রজন্ম শেষ হয়ে যায় ২২০ হিজরিতে, তাদের সমস্ত প্রজন্ম শেষ হয়ে যায়। এই জন্য ২১৮ হিজরিতে সর্বপ্রথম মুতাজিলারা মাথা ছাড়া দিয়ে ওঠে এবং এদের তখন এই ফিতনা চলে আসে যে কোরআনকে মাখলুক বলতে হবে, কোরআন সৃষ্ট, কোরআন আল্লাহর বাণী নয়, এই কথা বলতে হবে। মুতাজিলারা তখন সেটা মাথা ছাড়া দিয়ে ওঠে। সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জীবিত ছিলেন, অন্য ইমামরা তখন দুনিয়া থেকে চলে গিয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল জীবিত ছিলেন, তিনি তখন পর্বত সম বাধার মতো দাঁড়িয়েছিলেন, সেটার সামনে একাই তিনি ইমাম ছিলেন, একাই তিনি দাঁড়িয়েছেন। সমস্ত মানুষ যেখানে পালিয়েছিল একাই তিনি তখন উম্মত হয়ে গিয়েছিলেন, যারা এই বক্তব্য নেওয়া যাবে না, এটা তো কুফরি মতবাদ। আল্লাহর বাণীকে, আল্লাহর সিফাতকে যারা সৃষ্ট বলবে তাদের চেয়ে জঘন্য মতবাদের অধিকারী আর হতে পারে না। এই সময়ে আরেক এদের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়েছেন কোরআন ও হাদিস দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে তিনি দাঁড়িয়েছেন। এটাই ছিল সালফে সালেহীন নীতি। যখনই কোনো ফিতনা আসবে আমাদের দায়িত্ব হবে কোরআন এবং হাদিস ঘেঁটে সেখান থেকে সেটার উত্তর তৈরি করে দেওয়া। আকীদার বিষয়ে আমাদের জন্য কোরআন এবং হাদিস যথেষ্ট। কিন্তু সেই সময় আরেক দল দাঁড়িয়েছিল, আরেক গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা আশারী, যারা ওই সময় আরেক গোষ্ঠী দাঁড়িয়েছিল মুতাজিলাদের বিরুদ্ধে। আরেক গোষ্ঠী দাঁড়িয়েছিল কুল্লাবিয়া, আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবির অনুসারী ছিল তারা। তারা কোরআন হাদিসের থেকে না নিয়ে যুক্তি দিয়ে মুতাজিলাদেরকে তারা খণ্ডন করতে চেয়েছে। যুক্তি দিয়ে মুতাজিলাদেরকে খণ্ডন করতে না পেরে ধীরে ধীরে তারা মুতাজিলাদের বক্তব্য অনেক কিছুই গ্রহণ করে নিয়েছে।
যুক্তি কখনো হেদায়েতের পথ দেখাতে পারে না। কোরআন এবং সুন্নাহ আপনাকে হেদায়েত দেবে। যুক্তি যদি হেদায়েত দিত, নবী রাসূলের প্রেরণার দরকার হতো না। যুক্তি যদি হেদায়েত দিত, কোরআন নাজিলের দরকার হতো না। যুক্তি যদি হেদায়েত দিত, রাসূল সাহাবাদের নিয়ে তার বিয়েতের দরকার ছিল না। যুক্তি কখনো মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর অনুসারী না হয়ে যাবে। কোরআন এবং সুন্নাহর অনুসরণে যে যুক্তি দিবে সেটা গ্রহণযোগ্য, কিন্তু এই গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব এবং তার অনুসারীরা, বিশেষ করে আবুল আব্বাস আল কালালিসি এবং হারিস ইবনে আসাদ আল মুহাসিরি, এরা ভিন্ন পথ অবলম্বন করেছে। তারা কেউ সুফিবাদ দিয়ে এগিয়ে গেছে, কেউ বা সুফিবাদ নয়, কেউ গেছে যুক্তি দিয়ে। যুক্তি দিয়ে হারিয়ে দিতে পারে কিনা, যুক্তি দিয়ে হারিয়ে দিতে না পেরে ধীরে ধীরে তারা বিভ্রান্তি পতিত হয়েছে। এই দুইটি এদের অনুসরণ করে দুটি ভাগ পরবর্তীত হয়েছে। একটি হচ্ছে আশআরী মতবাদ, আরেকটি হচ্ছে মাতুরিদি মতবাদ। তারা আগে থেকেই পথ হারিয়ে ফেলেছে, কারণ তারা যুক্তির পথ বেছে নিয়েছে, কোরআন এবং সুন্নাহর পথ বেছে নেই। আজকে আমরা এই দুটি ফিরকা নিয়ে আলোচনা করব, যারা আহমদ ইবনে হাম্বল অনুসরণ করতে পারেনি, যারা আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের পথ অনুসরণ করেছে, যাদেরকে বলা হয় কুল্লাবিয়া ফিরকা। এদের ছাত্র হচ্ছে ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম আবু মুহাম্মদ আবু মনসুর আল মাতুরিদি। এরা হচ্ছে এই যুক্তিবাদীদের ছাত্র। অর্থাৎ যুক্তিবাদী যে মানহাজ, আকলানি যে মানহাজ এবং মান্তিকের যে মাযহাব, এরিস্টটলের যে মতবাদ, দার্শনিকদের যে মতবাদ, এদের শাখা হচ্ছে এরা এই যুক্তি দিয়ে মনে করতে ইসলামের উপকার করবে। কিন্তু তাদের ব্যাপারে ইবনে তাইমিয়ার বক্তব্য অনেক সুন্দর। তিনি বলেছিলেন, লা লিল ইসলামি নাসারু ওয়ালা লিল ফালাসিফাতি কাসারু। ইসলামের তারা সাহায্য করতে পারে নাই, দর্শনবিদ বা যুক্তিবিদদের তারা খণ্ডন করতে পারেনি। তারা শুধুমাত্র অরণ্যে রোদন করেছে। এই দুটি গোষ্ঠী হচ্ছে, একটি হচ্ছে আশারী মতবাদের লোকেরা, আরেকটি হচ্ছে মাতুরিদি মতবাদের লোকেরা। এরা সবাই যুক্তিবাদী গোষ্ঠীর শাখা। এরা সরাসরি সালফে সালেহিনের পথের প্রতীক নয়, কারণ সর্বসারের প্রতীক ছিলেন সাহাবা ইকরাম, তাবেঈন ইজম, আইম্মা আরবা। এদের পথ হচ্ছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ রেখে গেছেন, সেই পথে চলা হচ্ছে এদের পথ। এই পথের বাইরে অন্য যারা চলেছে তারা কোনো সঠিক পথ পায়নি। বিখ্যাত চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সমস্ত মুহাদ্দিসরা সব সময় কোরআন এবং হাদিসের পথে তারা অগ্রসর হয়েছে। মুহাদ্দিস মানেই সঠিক পথের প্রতীক ছিলেন, কিন্তু পরবর্তীতে এসে এই মানুষগুলো মনে করেছে যুক্তি দিয়ে মুতাজিলাদের খণ্ডন করবে, যুক্তি দিয়ে দার্শনিকদের খণ্ডন করবে। তখন তারা ভিন্ন পথে অগ্রসর হয়ে এই ভুল পথে পরিচালিত হয়েছে। এদের সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা করতে চাই আশআরী মতবাদের এরা কারা। আপনাদেরকে বলেছিলাম একটু আগে যে যারা যুক্তি দিয়ে খণ্ডন করতে চেয়েছে, এদের প্রধান হচ্ছে আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব আল কাত্তান। এর ছাত্র হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশআরী, যিনি মনে করেছেন যে দলিল প্রমাণ কোরআন হাদিস দিয়ে না দিয়ে আমরা যুক্তি দিয়ে দলিল দেব। এই জন্য তিনি যুক্তি দিয়ে দলিল দিয়ে মনে করেছেন যে তিনি নিয়ত তার ভালো ছিল। সব নিয়ত ভালো পাওয়া যায় না, আপনারা ভালো জানেন। নিয়তের সাথে কাজটাও শুদ্ধ হতে হয়, কিন্তু কাজটা তাদের শুদ্ধ ছিল না। এই জন্য তিনি ভুল পথে অগ্রসর হয়েছেন। 270 হিজরিতে তিনি বসরাতে তার জন্ম হয়। আবুল হাসান আশআরী তার বসরাতে তার জন্ম হয়। তার জীবনের 3টি অংশ ছিল। প্রথমে তিনি খাঁটি মুতাজিলা ছিলেন। আবু আলী আল জুবাই নামক বিখ্যাত মুতাজিলা তার মায়ের স্বামী ছিলেন, অর্থাৎ তার বাবার মৃত্যুর পরে তার মাকে তিনি আবু আলী জুবাই বিয়ে করেছিলেন। সেই ঘরে তিনি বড় হয়েছিলেন। এই মুতাজিলার দ্বারা প্রভাবিত হয়ে প্রথমে তিনি মুতাজিলা ছিলেন। পরবর্তীতে কিছুদিন পরে তিনি যখন বুঝতে পারলেন, 40 বছর পরে তিনি বুঝতে পারলেন, 40 বছর কাটিয়েছেন মুতাজিলা অবস্থায়।
40 বছর পর তিনি বুঝতে পারলেন এটা ভুল, তখন এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে তিনি কোনো রোগ পান নাই যে তাকে সঠিক পথটা দেখাবে। তখন তিনি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তিনি যদি বসরা, ইনিও বসরার আলেমের ছাত্রদের কাছে তিনি সেখন যুক্তিবিদ্যা শিখে, মানে যুক্তি দিয়ে মুতাজিলাদের তিনি রদ করবেন চিন্তা করেছিলেন। এই অবস্থায় তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়েছেন। এই সময় তার অনেক গ্রন্থ তিনি লিখেছেন, কিন্তু এই গ্রন্থগুলো শেষ পর্যন্ত তিনি এই গ্রন্থগুলো অস্তিত্ব এখন নেই আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত তিনি যখন বাগদাদে প্রবেশ করেন, বাগদাদে তখন তিনি ঢোকার পরে যখন তিনি ইমাম জাকারিয়া সাজির মজলিসের কাছ দিয়ে যান, তখন একজন বলল যে ইমাম জাকারিয়া সাজিকে যে কে আসছে, বলে যে এই লোক মুতাজিলাদের খণ্ডন করে থাকে। জাকারিয়া সাজি ছিলেন বড় মুহাদ্দিস। তিনি বললেন যে এই লোক মুতাজিলাদের খণ্ডন করে, কি দিয়ে খণ্ডন করে? তাকে তো কোনো আলেম মনে হচ্ছে না। বলে না, তিনি যুক্তি দিয়ে খণ্ডন করে, যুক্তি দিয়ে মুতাজিলাদের খণ্ডন করা তার দ্বারা শুদ্ধ হবে না আমি মনে করি। তার কাছে জিজ্ঞাসা করে তুমি কি হাদিস জানো? বলে না। বলে কিভাবে যুক্তি দাও? তাহলে হাদিস ছাড়া তো তোমাকে ওদের বক্তব্য তুমি রদ করতে পারবে না, কারণ যুক্তি তো পাল্টা যুক্তি চলতেই থাকবে। তখন তিনি বুঝলেন যে না, আমি তো ভুল করে আছি এতদিন। এই তৃতীয় দৌরে প্রবেশ করে তখন তিনি কিছু গ্রন্থ লেখেন, সবগুলি হচ্ছে সালাফি মানহাজের উপর লেখেন। একটি হচ্ছে তার কিতাবের নাম, তিনি হচ্ছে মাকালাতুল ইসলামিয়্যিন একটা গ্রন্থ লেখেন। সেখানে তিনি আহলুল হাদিসদের মাযহাব লেখেন, মানহাজ লেখেন, যেটা এই বিশুদ্ধ উল্লেখ করেন। আরেকটি লেখেন তিনি আল ইবান আন উসুলুদ দিয়ানা, একটি গ্রন্থ লেখেন, সেটাও সহিহ মানহাজের উপর লেখা। আবার লেখেন আল রুমা, সেটাও তিনি ফিলায়াতাকাত, সেটাও সহিহ মানহাজের উপর লেখা। রিসালাতুল আহলি তাগাত, একটা বই লেখেন, সেটাও সহিহ মানহাজের উপর লেখা। দুর্ভাগ্যবশত বর্তমান আশারীরা তার তৃতীয় ধাপের কথা শুনে না। তারা শুধুমাত্র 2 নম্বর ধাপে যে তিনি আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব অনুসারী ছিলেন, সেটাকে তারা ধরে। শেষ জীবনে তিনি যে ভালো হয়ে গিয়েছিলেন সেই মতটা তারা নেয় না। তাদেরকেও জিজ্ঞাসা করা হয় যে তিনি যে শেষ জীবনে বইগুলি লিখেছেন, এগুলি তো তোমরাই বর্ণনা করো, তারা বলে যে এগুলি আমাদের কাছে সন্দেহজনক, অথচ তারা তাদের কিতাবেই সেটা উল্লেখ করে থাকে। এই সব সময় দেখবেন বিদআতীরা যখন দেখে তাদের মতের বিরুদ্ধে ভালো কোনো কিছু এসেছে, কোরআন সুন্নাহ অথবা সালফে সালিহীন বক্তব্য, তখন তারা এদিক সেদিক দৌড়াতে থাকে, সঠিক পথ দিতে তারা রাজি হয় না, কারণ তাদের মনে বক্রতা রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ রয়েছে, তারপর আল্লাহ তাআলা তাদের অন্তরের রোগকে বাড়িয়ে দিয়েছেন। এরা কি করে? আবু হাসান আশআরী কি করে? তিনি মারা গেছেন আবু হাসান আশআরী 324 হিজরিতে। আমরা 324 হিজরিতে মারা গেছেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল কুরুন, বা যে কুরুন রাসূল যাদের প্রশংসা করেছেন 3 প্রজন্মে, এরা 220-এ এরা শেষ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে খায়রুল কুরুনের পরে তার জন্ম, পরে তার বড় হওয়া, পরে তার কর্মকাণ্ড পরিচালনা করা। সুতরাং এদের অনুসরণে যারা এখন আছেন, কেউ খায়রুল কুরুনের কোন নেতার সাথে তা সম্পৃক্ত করতে পারবেন না। তাদের সনদ কর্তৃক তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত তাদের বক্তব্য পৌঁছাতে পারবে না, সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছাতে পারবে না, 4 ইমাম পর্যন্ত পৌঁছাতে পারবে না, মুহাদ্দিসিন পর্যন্ত তাদের সনদ পৌঁছতে পারে না। এই জন্য তারা সব সময় এই সনদের দিক থেকে তারা গুরুত্ব দেয় না, মনে করে সনদের কি দরকার, আমাদের কিতাবে আছে, ওই কিতাবে আছে, তাদের সেটা আছে। তারা কোনোদিন দলিল ভিত্তিক কোনো দলিল দিতে পারে না। তাদের যে সমস্ত আকীদা বিশ্বাস আছে, আমি সেগুলো আলোচনা করব সময়ের স্বল্পতার কারণে। শুধু অনেক লম্বা কথা না বলে শুধু এটুকুই বলবো, তাদের মধ্যে অনেক ব্যক্তি আকলে পরিপূর্ণ ব্যক্তি আসছে, যুক্তিবিদ্যা পারদর্শী আসছে, কিন্তু তাদের মধ্যে কোনো ভালো মুহাদ্দিস আসে না। তাদের মধ্যে দেখানোর মতো একজন মুহাদ্দিস তারা বলে থাকে, তিনি হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ব্যতীত এরা ভালো কোনো মুহাদ্দিসকে তাদের দেখাতে পারে না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছুদিন তাদের ছাত্র হওয়ার কারণে কিছু প্রভাব বিস্তার করেছে তার মধ্যে, নাহলে এর আগে কোনো মুহাদ্দিস এই আকলি বিদ্যা কখনো তারা গ্রহণ করেনি। আর বাইহাকি হচ্ছে 5ম শতাব্দীর লোক, আর খায়রুল কুরুন চলে গেছে 220 হিজরিতে শেষ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে খায়রুল কুরুনের কেউ আলহামদুলিল্লাহ এই সমস্ত পচা মতবাদের বিশ্বাসী ছিলেন না।
তারা সবাই ছিলেন সাহাবে সালেহিনের মত অনুসারে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ মুহাদ্দিসিনরা এবং ইমামরা যুগ যুগ ধরে তারা সঠিক পথের পথিক ছিলেন। পরবর্তীতে এরা ইমামদের থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন ভিন্ন ইমাম তৈরি করে নেয়। এই জন্য দেখবেন তারা বলবে কেউ কেউ মাযহাবে হানাফি, আবার আকীদাতে বলবে আশারি। তাহলে ইমাম আবু হানিফার কোনো কি আকীদা ছিল না? অবশ্যই তার আকীদা ছিল। সেখানে হারিয়ে যায় কেন? কারণ তারা দেখে যে আবু হানিফার আকীদা বলতে গেলে তাদের সাথে একমত হয় না। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল আকবরের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা, তাকে জিজ্ঞাসা করায় কেউ যদি বলে যে আল্লাহ তাআলা কোথায় আছে জানি না, সে ব্যক্তি বলবে যে কাফের হয়ে গেছে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে, কেউ যদি বলে আল্লাহ আরশের উপর আছেন জানি না, তো আরশের কোথায় আছে সেটা জানি না, আরশের উঁচু জামানি কিন্তু আরশের কোথায় জানি না, তিনি বলে যে কাফের হয়ে গেছে। কারণ আল্লাহ আরশ সাত আসমানের উপরে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এরা এটা সবচেয়ে বেশি দূরে থাকে, এটা মানতে মোটেই রাজি নেই। এই জন্য তারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য না নিয়ে তারা বলে ঠিক অনুরূপভাবে আশারিরাও তাই করে। তারা ইমাম শাফিঈর বক্তব্য নেয় না, বেশিরভাগ আশারি যেহেতু শাফিঈ, তারা ইমাম শাফিঈর বক্তব্য নেয় না, বলে যে আশারিউন আকীদাতা। তাহলে শাফিঈ কোথায় গেল? শাফিঈ সঠিক আকীদা ছিলেন না? অবশ্যই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সঠিক আকীদা ও মানহাজের উপর ছিলেন। এই জন্য তারা যেহেতু দেখেছে যে তাদের সমস্যা, তখন তারা ভিন্ন ভিন্ন পথ আবিষ্কার করে নিয়েছে। আকীদা মানহাজের পথগুলি আমি কি হয় তা বলে দেব, আপনি বুঝতে পারবেন। আকীদা তাদের নিকট আকীদা নিতে হবে, আমাদের নিকট আকীদা নিতে হবে কোরআনে কারীম এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওয়াহী হচ্ছে আকীদা আমাদের কাছে, এবং এই ওয়াহীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আকীদা নেওয়ার ক্ষেত্রে। কারণ এই আকীদা, ওয়াহীর আকীদা পোষণ করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সাহাবায়ে কেরাম। এখন আপনি অন্য আকীদা পোষণ করে কিসের সার্টিফিকেট নেবেন? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং সালাফি যারা বলি আমরা নিজেদেরকে, এবং আহলুল হাদিস যারা, তারা সবাই আকীদা নিতে হয় কোরআন এবং সুন্নাহ থেকে। এটা হচ্ছে আমাদের নীতি। এরা মুখে বলবে আমরা, আমাদের কাছে কোরআন সুন্নাহ আকীদার নীতি, কিন্তু আমরা বলি আকীদা নিতে হবে, বুঝটা নিতে হবে, আকীদার বুঝটা কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈনরা, যেভাবে বুঝেছেন ইমামরা। তারা বলছে না, যেভাবে বুঝেছেন মাতুরিদি, যেভাবে বুঝেছেন আশারি, সেভাবে তাদের নিতে হবে। আর যদি আশারির শেষ জীবনেরটা, তাও নিবে না, শুধু মধ্য জীবনেরটা নিবে, যে এটাই ঠিক, তাদের মন মতো হয়েছে এই জন্য এটাই নিবে। আর মাতুরিদির কোনো আকীদা কোনোভাবেই সহিহ আকীদার সাথে মিলে না, সেটা নেয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। তাদের এই আমাদের আকীদা গ্রহণের মূল উৎস হচ্ছে, আকীদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ সাহিহা। তাদের নিকট আকীদার প্রথম উৎস হচ্ছে আকল। বিবেক হচ্ছে সমস্ত কিছুর উৎস। বিবেকের যদি উৎস হয়, কার বিবেক দিয়ে বিচার করবেন আপনি বলেন তো? কার বিবেক দিয়ে? এটা কি অ্যারিস্টটলের বিবেক দিয়ে, নাকি ইবনে সিনার বিবেক দিয়ে, নাকি অন্য কারো বিবেক দিয়ে? এটা হচ্ছে প্রথম মূল, যারা তারা মনে করেছে বিবেককে সর্বকিছু করে হাতে নিতে হবে। দ্বিতীয়ত তারা খবর ওয়াহেদকে, অর্থাৎ যে সমস্ত হাদিস মুতাওয়াতির পর্যায়ে নয়, এইগুলিকে তারা হাদিসের বিষয়, আকীদার বিষয় মনে করে না, এগুলি থেকে তারা আকীদা নেয় না। এই জন্য রাজি স্পষ্ট বলে দিয়েছে যে এগুলি থেকে আকীদা নেওয়া যাবে না। তাদের ইমাম রাজি, তিনি স্পষ্ট এই বিরোধিতা করেছে এবং হাদিস না নেওয়ার ক্ষেত্রে 10টা যুক্তি দিয়েছে। 10 কারণে হাদিস নিব না। অর্থাৎ বুখারী মুসলিমে থাকলেও এই হাদিস দিয়ে তাদের কাছে দলিল দেওয়া যাবে না আকীদার ব্যাপারে। কি দিয়ে দলিল দিতে হবে? আকল দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। এ হচ্ছে তাদের দ্বিতীয় নীতি। তাদের তৃতীয় নীতি হচ্ছে তারা আকীদাকে দুই ভাগে ভাগ করে। একটার নাম দিয়েছে আকলিয়া, একটার নাম দিয়েছে সামাইয়াত। আকলিয়াত মানে বিবেকের মাধ্যমে শুধু সাব্যস্ত করতে হবে। সেটা কি? আল্লাহ সংক্রান্ত যাবতীয় বিষয় শুধু বিবেক দিয়ে বলতে হবে। আর সামাইয়াত কোনটা? মরার পরে যা হবে সেটা সামাইয়াত থেকে শোনা জিনিস এখন আসে নাই, সেই জন্য সেটা পর হাদিস দিয়ে বলা যাবে। এভাবে তারা দিনকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। আল্লাহ সম্পর্কে যত গায়েবী বিষয় আছে সমস্ত বিষয়ে তারা আকলের দ্বারস্থ হয়। আর কবরের পরে মরে গেলে কি হবে সেখানে তারা মনে করে কোরআন হাদিস দুটাই চলবে, সেখানে আর খবর ওয়াহিদের সমস্যা হয় না।
সেখানে তারা সব মানতে রাজি হয়, কিন্তু মরার আগে তারা কোরআন হাদিস যথেষ্ট মনে করে না। এটা বড়ই দুর্ভাগ্যের বিষয়। তারপরে 4 নম্বর হচ্ছে তারা মনে করে যদি কোনো কোনো কোরআন এবং হাদিসের কোনো ভাষ্য তাদের বিবেকের বিরোধী হয়, আমরা জানি যে কোরআন এবং হাদিস কখনো, কোরআন হাদিসের সহিহ হাদিস কখনো বিবেক বিরোধী হয় না, কিন্তু তারা কি করে মনে করে হয়। যদি তারা মনে করে এটা যদি বিবেক বিরোধী হয় তাহলে এটাকে অপব্যাখ্যা করতে হবে, তাবিল করতে হবে, অথবা অর্থহীন করে ছেড়ে দিতে হবে। এদের মধ্যে যখন গাজালি আসলো তখন তিনি আরেকটা যুক্ত করলেন। তিনি বললেন যে না, আমার কাশফ, আমাকে যে গাজালি সুফি ছিলেন, এজন্য তিনি বললেন আমার কাশফ দিয়ে যেটা আসবে, আমি জবাব দিয়ে আমার সাথ দিয়ে যেটা বুঝবো, এটা দিয়ে আমি আকীদা গ্রহণ করতে পারবো। সুতরাং এরা তখন ইলমুল লাদুন্নি আবিষ্কার করে। এদের মধ্যে ইলমুল লাদুন্নি, যে এটা আমি সরাসরি আমার কাশফ বলছে, আমার ইলহাম হয়ে গেছে, সুতরাং এটা আপনার কথা বলার অধিকার নেই। মানে এটা কোরআন সুন্নাহ প্রকাশ্য বাদ দিয়ে গোপন তথ্য আবিষ্কার করতে চলে গেছে এরা তখন। এটা হচ্ছে আরেক বিভ্রান্তি। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী যখন আসলো, তারা মনে করলো এটা যে কিছু জায়গায় আকীদা নেওয়া যাবে, কিছু জায়গায় মরার পরে কিছু জায়গাতে তারা কি করলো, মনে করলো যে এখানে আমরা কোরআন এবং সুন্নাহকে নেব, মরার আগ পর্যন্ত কোরআন সুন্নাহ না নিয়ে সব কিছু রেখে দেব, আমরা বিবেকের জন্য, বিবেক যেটাকে ভালো মনে করে সেটাই নিব। আরেক দল এসে বললো কোরআন এবং সুন্নাহ প্রকাশ্য যে বাণী আছে সেটা ইয়াকিনের ফায়দা দেয় না, দৃঢ়তার কোনো ফায়দা দেয় না, এটা শুধু জন্মের ফায়দা দেয়, জন্ম তো ধারণা করা জ্ঞান, অর্থাৎ এটা জন্মের রাজেশ দিলে প্রাধান্যপ্রাপ্ত জ্ঞান হতে পারে, কিন্তু এটা দ্বারা ইয়াকিন আসে না। নাউজুবিল্লাহ। ইয়াকিন কিসে আসে? ইয়াকিন তাদের বিবেকের মধ্যে আসে, এটাই তারা বলতে আরম্ভ করলো। তাদের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা সুন্নাতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মর্যাদাকে সমুন্নত রাখে না। মাসআলার মধ্যে যখন আসে তখন তারা সহিহ হাদিস নেয়, কিন্তু যখন আকীদার মাসালা আসে সহিহ হাদিসই যথেষ্ট মনে করে না, যতক্ষণ পর্যন্ত সেটা মুতাওয়াতির পর্যায়ে না হবে। আর মুতাওয়াতিরও সহ নেয় না যদি তাদের বিবেক বিরোধী হয়। মুতাওয়াতিরে তারা তাবিল করে অথবা সেটাকে বলে অর্থহীন করে দাও। তাদের কবি বলতেছেন ওয়া কুল্লু মা আওহামা তাশবিহা ফাওয়াল ওয়া রুম তানজিহা। এর অর্থ হচ্ছে এটাকে হয় আউয়াল আর ফাওয়াল রুম তানজিহা, হয় তা অপব্যাখ্যা করো, না হলে সেটাকে অর্থশূন্য করে দাও। এই নীতি তারা অবলম্বন করে থাকে। এই জন্য তাদের কিতাবে আপনি 100 পৃষ্ঠা পড়বেন, সেখানে আপনি কোথাও পাবেন না যে ক্বালা আল্লাহু ক্বালা রাসূল, আপনি সেখানে পাবেন পোকামারা বলেছে। পোকামার অর্থ হলো তাদের যে সমস্ত তথাকথিত যে দার্শনিকদের বক্তব্য নিয়ে এসে তারা সে সাব্যস্ত করে, কোরআন হাদিস দিয়ে তারা সাব্যস্ত করে না, কারণ তাদের কাছে কোরআন হাদিস এখানে আসবেই না, এখানে তারা আনতেই রাজি না। এ হচ্ছে তাদের বিভ্রান্তি কোথায়? আকীদা নেয়ার ক্ষেত্রে, উৎসের ক্ষেত্রে বিভ্রান্তি। আর আসে আল্লাহর অস্তিত্ব প্রমাণে তাদের নীতি কি? আমাদের নিকট আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য দলিল লাগে না। মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ফিতরাত দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফিল্লাহি শাকুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা, তার সন্দেহ করার কিছু নেই। এটা সহজ জিনিস, মানুষের অন্তরে সহজাত প্রবৃত্তি আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে চায়, এখানে কোনো বিরোধী আসে না। এখানে মানুষ বিভ্রান্তি তৈরি করলে সেখানে তখন দিতে হবে, বলতে হবে কোরআন যেটা বলেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউকিনুন। তারা কি নিজেকে সৃষ্টি করেছে, নাকি কেউ তাদেরকে সৃষ্টি করেনি? এর মাঝখানে 3 নম্বর কথাই শুদ্ধ শিখে গিয়ে তাদেরকে কেউ সৃষ্টি করেছে, তিনি হচ্ছে রব্বুল আলামিন। কোরআন আমাদেরকে দলিল দিয়ে জানিয়ে দিয়েছে, যথেষ্ট আমাদের জন্য। কিন্তু তারা বলে যে না, এটা যথেষ্ট না। তাহলে কি করতে হবে? আগে এটা সাব্যস্ত করতে হবে যে জগৎ যে সমস্ত জিনিস জগতে আছে এগুলিকে নন ম্যাটেরিয়াল সাব্যস্ত করতে হবে। ম্যাটেরিয়ালস হতে পারবে না এগুলি, তারপরে এগুলো জগতের নন ম্যাটেরিয়ালসের বিপরীত হতে হবে, অর্থাৎ জগতে যত ম্যাটেরিয়ালস আছে এইরকম হতে পারবে না। আল্লাহ তাআলার অস্তিত্বশীল যে কিছু আছে এগুলির মতো হতে পারবে না। কার মতো? অস্তিত্বহীন মতো হবে। দুর্ভাগ্য অবস্থা, এটাই তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে।
এইটার নাম দিয়েছে তারা দলিল হুদুস ওয়াল কিদাম। দলিল হুদুস ওয়াল কিদাম, এরা এর মাধ্যমে তারা দার্শনিকদের মতটি গ্রহণ করে নিয়েছে যে দার্শনিকদের এই মতটি, যেখানে তারা আল্লাহকে জাওহার বলে না, জিসিম বলে না, জিহাদ বলে না, মাকান বলে না, বলে এগুলি তো সৃষ্টির গুণ। আর বেটা এগুলি তো সৃষ্টির গুণ, তুমি যা দেখছো তা আল্লাহকে তো দেখো না, তো আল্লাহকে এগুলি বলবা কেন? আমরাও আল্লাহকে জাওহার, জিসিম, জিহাদ অথবা মাকান কোনটাই আমরা বলি না। আমরা বলি এগুলি সবগুলি অর্থ আগে জানতে হবে, জেনে শুদ্ধ হলে নিব, ধরে নিব না। তোমার মতো মৌলিক কথা আমরা বলবো না, তোমার মতো মূল কথা এক কথায় আমরা বলবো না, কারণ তোমার কথার ভিতরে ভুল থাকতে পারে, সেই জন্য আমি ভুল তথ্য নিব না। এদের নিকট তাওহীদের অর্থ বিধানে এরা তাওহীদকে তিন ভাগে ভাগ করেছে। প্রথমে বলেছে ওয়াহিদুন ফি যাতিহি লা তাসীমা লাহু, আল্লাহ তার সত্তায় এক, তার কোনো ভাগ নেই। এর উদ্দেশ্য হচ্ছে তার হাত নেই, তার চোখ নেই, তার চেহারা নেই, তার পা নেই, যেটা আমরা সাব্যস্ত করি, অস্বীকার করার জন্য এই চালাকি করেছে। দ্বিতীয় তারা বলে তার ওয়াহিদুন ফি সিফাতিহি, তিনি তার সিফাতের মধ্যে এক, একক সত্তা, লা শাবিহা লাহু, তার মতো আর কিছু নেই। এটা তো বাহ্যিক সুন্দর কথা, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহর যাবতীয় সিফাতকে অস্বীকার করা। বান্দায় যেগুলি করে এগুলি তিনি করতে পারবেন না। বান্দায় কত কিছুই করে, কিন্তু এগুলি তো আল্লাহর দেয়া ক্ষমতায় করে। বান্দা মানুষের উপরে দয়া করে, আল্লাহ কি দয়াশীল হইতে পারবেন না? এরা এরকম মনে করে যে কোথাও মিল হয়ে গেলে ওটা বাদ দিতে হবে। এই আকীদা পোষণের কারণে তারা আল্লাহর সমস্ত সিফাতকে অস্বীকার করে বসে শুধু 7টি সিফাত, মানে 7টি সিফাত তারা মেনে থাকে, আর সবগুলো অস্বীকার করে, শত শত আল্লাহর গুণকে অস্বীকার করে। তারপর তারা বলে ওয়াহিদুল ফি আফআলি লা শারীকা লাহু, তিনি তার কর্মকাণ্ডে এক, সেখানে আর কারো কোনো শরীক নেই। এই বক্তব্য তারা শুদ্ধ দিছে। বোঝা গেল এই তিনটি জিনিস আমাদের কাছে শুধুমাত্র আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। তারা উলুহিয়তকে আল্লাহর ইবাদতে, আল্লাহ তাওহীদের ভিতরে প্রবেশ করায় না। আমাদের নিকট যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদুর রুবুবিয়ত, উলুহিয়া, আসমা সিফাত তিনটাকে না মেনে নিবে ততক্ষণ ঈমানদার হতে পারে না। ওদের নিকট কেউ রুবুবিয়ত মানলে ঈমানদার হয়ে গেছে। আসমা সিফাতের ক্ষেত্রে তারা সিফাত অস্বীকারী, আর উলুহিয়তের ব্যাপারে তাদের মতে না, এটা আবার এটা তো তাওহীদের অংশ না, এটাকে তারা তাদের অংশই মনে করে না। এটার ব্যাখ্যা কি আমি বুঝাই বলতেছি। তো কোরআন কারীমে তো আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, হাদিসও বলা হয়েছে। এরা বলে যে ইলাহ শব্দের অর্থ উলুহিয়ত বা ইবাদত করতে হবে, এটা না। ইলাহ অর্থ হচ্ছে যিনি সৃষ্টি করতে সক্ষম, সৃষ্টি করতে সক্ষম, এটা ইলাহ অর্থ কোনোদিন কেউ বলে নেই। এরা এগুলি কেন বলে? তারা এই জন্য বলে তাদের নিকট উলুহিয়ত অর্থাৎ তাওহীদের মধ্যে উলুহিয়ত আছে, এটা তারা তাওহীদের অংশ হিসেবে গ্রহণ করে না। এই জন্য তাদের মধ্যে অনেকেই দেখবেন তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এর পাশেই কবর পূজা হয়, মাজার পূজা হয়, কাউকে তারা বাধা দেয় না। যদি বলে যে হ্যাঁ হারাম হচ্ছে, কিন্তু শিরিক হচ্ছে বলতে রাজি নেই। শিরিক বলতে তারা রাজি না, অনেক কিছু আপনি দেখবেন, কারণ তারা মনে করে যে এটা তাওহীদের অংশ না। আউযুবিল্লাহ, এটা তাওহীদের অংশ মনে করে না, অংশ মনে করে না। 3 নম্বর তাদের সমস্যা হচ্ছে, 2 নম্বর তাদের সমস্যা, 4 নম্বর তাদের সমস্যা হচ্ছে এদের অনেকেই ঈমানের ক্ষেত্রে তাদের ভুল আছে। আমাদের নিকট ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই 5টি জিনিস আমাদের ঈমান হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা তার কিতাবুল ঈমান উল্লেখ করেছেন বারবার। কিন্তু এদের নিকট আমল ঈমানের অংশ না। এজন্য তারা বলে ঈমান হচ্ছে শুধু মুখে স্বীকৃতি দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অন্তর ধারণ করলে হয়ে যাবে, শুধু বিশ্বাসে তাদের কাছে ঈমান। এজন্য তারা ঈমান অর্থ বিশ্বাস বলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান অর্থ বিশ্বাস বলি না। আমরা বলি যে ঈমান অর্থ স্বীকৃতি দেয়া, সেই স্বীকৃতিতে অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডের মাধ্যমে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এরা এখন ঈমান অর্থ বিশ্বাস করে আছে। এই জন্য বিভিন্ন গ্রন্থে দেখবেন ঈমান অর্থ বিশ্বাস লিখেছে এবং সেটা অনুবাদ হচ্ছে, ছাত্র মুখস্থ করছে, পরীক্ষাও দিচ্ছে। কিন্তু আমাদের নিকট ঈমান অর্থ বিশ্বাস নয়, এটা আশারী মাতুরীদের বিশ্বাস, যেটা আমরা বললাম। এদের মধ্যে কেউ কেউ মনে করে যে এদের বেশিরভাগই মনে করি ঈমান বাড়ে না কমে না। আমাদের নিকট ঈমান বাড়ে ও কমে। তাদের অনেকেই ইনশাআল্লাহ আমি মুমিন বলাকে জায়েজ মনে করে না। আমরা বলি ইনশাআল্লাহ আমি মুমিন বলতেই হবে, কারণ
ঈমানদার অর্থই সমস্ত ফরজ আমল করেছে, কেউ দাবি করতে পারে না যে সমস্ত ফরজ আমল করেছে। সুতরাং ইনশাআল্লাহ বলতে হবে, যাতে করে আল্লাহর উপর নিজেকে রেসপেক্ট করা যায়। ওদের নিকট সেটা বলা যাবে না, কারণ তাদের নিকট মুসলিম মানে মুমিন, মুমিন মানে মুসলিম, অথচ আল্লাহই পার্থক্য করে দিয়েছেন, তারা সেটা পার্থক্য মানে না। 5 নম্বর সমস্যা হচ্ছে কাফের বলার ক্ষেত্রেও তাদের সমস্যা আছে। আল্লাহ রাসূল যেটাকে কুফরি বলেছেন, কাফের বলেছেন, আমরা সেটা নির্দ্বিধায় বলি যে এই কারণে সারা কাফের। এই জন্য আমরা আমাদের মসজিদগুলোতে লিখে রাখি এই এই 10টি কারণে একজন মানুষ কাফের হবে, বা আরো বেশি মুখস্থ করায়। ওরা বলে যে না, কাফের বলা যাবে না, কি বলতে হবে, গুনাহগার বলতে হবে সর্বোচ্চ। কিন্তু কাফের বলা যায়, অনেক জায়গাতে তারা গুনাহগারও বলে না। যেমন মাধ্যম তারা তো বিশাল মাধ্যম দ্বারাতে জায়েজ মনে করে বসে আছে, এবং অনেকেই মাধ্যম দিয়ে দোয়াও করে। তারা দেখবেন আপনারা, এর অর্থ হচ্ছে এরাও এই জায়গাতেও তারা ভুলের উপর আছে, তারা এই তাকফীরের মাসআলাতে সঠিক পথে নাই। আবার তাদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় চলে গেছে যে আমরা যারা সিফাত সাব্যস্ত করি আমাদেরকে আবার কাফের করে বসে গেছে। মানে আমরা কোরআন সুন্নাহ যারা অনুসরণ করি এদেরকে তারা তাকফীর করে, আবার যারা কুফরি করে যাচ্ছে ওদেরকে তারা কাফের বলে না, ওদের ব্যাপারে একেবারে ফরেজগার হয়ে যায়। আর আমাদের ব্যাপারে তাকফীর করার জন্য তারা একেবারে এক পায়ে দাঁড়ানো থাকে। এ হচ্ছে স্ববিরোধী ছাড়া কিছুই নয়। কোরআনে কারীম নিয়ে কথা বলতে হবে। 6 নম্বর, কোরআনে কারীম তাদের কাছে আসলে আল্লাহর কালাম, আল্লাহর বাণী নয়। নাউজুবিল্লাহ। এখন অনেকেই বই লিখছে, আগে যা মুখে স্বীকার করতো বা নিজেরা বলতো, বাইরে বলতো না। এখন দেখলাম একজনের বই লিখে প্রচার করে দিয়েছে, আমাদের কাছে যে কোরআন কারীম আছে এটা আল্লাহর বাণী না। নাউজুবিল্লাহ। এটা বলার পরে আর কি থাকে? আমাদের হাম্বল যে জন্য যুদ্ধ করেছেন, যে জন্য তিনি ইমাম আহলে সুন্নাহ খ্যাতি পেয়েছেন, যে জন্য তার বক্তব্য সবচেয়ে সারা মুসলিম বিশ্বে সমাদৃত হয়েছে যে আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। তারা কি বলে? কোরআন মানে আল্লাহর কাছে যেটা আছে ওটা, আমাদের কাছে যেটা আছে এটা না। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কি আছে? তাহলে আল্লাহর কাছে যেটা আছে সেটাই তো আমাদের কাছে আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ বারবার কোরআনে বলছেন কিতাবুন আনজালনাহু, এটা একটা কিতাব যা আপনাদের কাছে নাযিল করেছি আমরা। আল্লাহ বলছেন তোমাদের কাছে নাযিল করেছি। দেখো, তো আমরা বলি যে কেউ যদি এটা বলে যে আল্লাহর কাছে কোরআন রয়েছে, আমাদের কাছে এটা আছে, এটা কোরআনের বর্ণনা জিবরিল দিয়েছেন, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর বাণী হচ্ছে না। এক হরফে 10 নাকি জিবরিল বাণী বললে পাবেন? আর কোরআনের সম্মান কোথায় গেল? আপনি তার কোরআন সম্মান করবেন না। মুখে যতই বলে মিছিল করে যে কোরআনকে এই করেছে সেই করেছে, বাস্তবে তারা এই কোরআনকে আল্লাহর বাণী বলে না। এটা দুর্ভাগ্যের বিষয়। তাদের আকীদা এতই বিভ্রান্ত। এখানে আপনাকে চিন্তা করে দিচ্ছেন কথা বিভ্রান্তি মনে করতে পারেন যে এই কথা কি আসলে আছে? আসলে তাদের বইতে আপনি জিজ্ঞাসা করেন, স্পষ্ট তাদের তথাকথিত বুনিয়াদি আকীদা বইয়ের মধ্যে তারা স্পষ্ট লিখে দিয়েছে বাংলা ভাষায়। দেখবেন যে এই কোরআন তো আল্লাহর বাণী না। তাদের নিকট আল্লাহর বাণীর কোনো শব্দ থাকতে পারবে না, আল্লাহর বাণীর কোনো আওয়াজ থাকতে পারবে না, আল্লাহর বাণীর কোনো বর্ণ থাকতে পারবে না। আরে বেটা, আল্লাহর বাণী মানেই তো শব্দ হবে, বাণী মানেই তো বর্ণ থাকবে। তুমি কেন এটা বলছো? বলে না, এটার নাম হচ্ছে কালামে নাফসি, অর্থাৎ মনে মনে আল্লাহর মন। আবার আল্লাহর মন আছে, জিজ্ঞাসা করলে তখন আর উত্তর দিতে পারবে না। এর অর্থ তারা মনে করে আল্লাহর সাথে আল্লাহর বাণী আছে, আমাদের কাছে আল্লাহর বাণী আসে নাই। তাহলে আমরা কিসের করি না? কি দিয়ে আমরা তো কোরআন তেলাওয়াত করি? কেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা কোরআন খতম করে পড়ি এবং কোরআনে কারীমকে দিয়ে রাতের বেলা দাঁড়াই নামাজ পড়ি কেন? এরা এটার উত্তর দিতে পারবে না। তাকদীরের মাসআলা, সপ্তম যে ভুলটা তারা করে, তাকদীরের মাসআলা তারা বলে যে মানুষ বাহ্যিক দৃষ্টিতে কাজ করে, আসলে সে করে না। মানে আমি যে খুতবা দিচ্ছি ওদের নিকট না, আমি খুতবা দিচ্ছি না, খুতবা তো মানে দেয়া হয়ে যাচ্ছে, বুঝলেন কি? আপনি একটা ধরেন প্লেন ভাঙছে, তারপরে যে লোকটা ভাঙে নাই, তার হাতটাই লেগেছিল, ভেঙে গেছে, মানে এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য তারা, এই নাম দিয়েছে কাসব, অর্জন। এমন এক অর্জন যে অর্জনে ব্যক্তির কোনো হাত নাই, এমন কথা বলে দুনিয়া পাগল হাসবে। এই জন্য কবি বলছেন মিম্মা ইউকাল ওয়ালা হাকিকাতা তাহতাহু মাকুলাতান তাদু ইলাল আফহামি আল কাসব ইনদাল আশআরি ওয়াল হাল ইনদাল বাহশামি ওয়া তাফরাতান নাযামি। কবি বলতেছেন 3 জিনিস পৃথিবীতে সবচেয়ে বড় সত্তা আছে, যেটা কাছে যা পৃথিবীতে কোনোদিন কেউ ব্যাখ্যা করে দিতে পারবে না। একটা হচ্ছে আশআরির কাসব। আশআরি বলছে কাজটা হয়ে গেছে, আমি করিনি। এরকম কেউ যদি বলে তোমার মার দিয়েছিলাম দোস্ত, আমি কিন্তু তোর মারি নাই, তাহলে কি কই মানুষগুলো তোর আমার মারি নাই থেকে তোর মার দিয়ে দেখি কেমন মার দেন,
এরকম তাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যা করি আমরা করি না, এমনি হয়ে যায়। এরকম কথা বললে কি ঈমান থাকবে? এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই জাতীয় কথাবার্তা তারা বলে, এদের নাম দিচ্ছে তারা আল-জাবরুল মা'নাবী, অর্থাৎ গোপন যাতে জবর, আমি আসলে কিছু করি না, আমি বাধ্য, এটা হবে, আমার হাত যাবে বাধ্য, এরকম কথা ইসলাম বলে না। এটা তাদের শুধুমাত্র এগুলি তারা বলে থাকে। তৌফিক কাকে বলে? আমাদের নিকট তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে একান্ত দয়া। আমি এই জন্য প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি বলি ইয়া হাইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলাহ লি শানি কুল্লা লা তাকিলনি নাফসি, আল্লাহর কাছে নিজেকে ধারণা দেই। ওদের নিকট তৌফিক এটার নাম নয়, তৌফিক হচ্ছে সৃষ্টি করা, আল্লাহ কুদরত সৃষ্টি করা। আল্লাহ কুদরত সৃষ্টি করা, তারা আল্লাহ বলে যে এটা বললে তো দোষ হয়ে যাবে, সৃষ্টি করা বললে আর দোষ হবে না, নাউযুবিল্লাহ। আল্লাহ কাউকে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়াহদি মান ইয়াশা ইউদিল্লু মান ইয়াশা, যাকে আল্লাহ হেদায়েত দেন, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন, আমরা ঈমান রাখি। হেদায়েত কে দিবে? যে আল্লাহর কাছে হেদায়েত চাইবে তাকে হেদায়েত দিবে। ওরা বলছে না, আল্লাহ হেদায়েত সৃষ্টি করে রাখছেন, কে নিবে হে খুঁজে বেড়াবে, এটা তো ঈমানদারের বক্তব্য হতে পারে না। হেদায়েত অবশ্যই বান্দা চাইলে আল্লাহ তাকে হেদায়েত দেয়, এই জন্য আমরা হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। ওরা এখানেও ভুল করে বসে আছে। অনুরূপভাবে তারা কর্মকাণ্ডে ভুল করেছে কি, এরা মনে করে কোনো কিছুর দ্বারা কোনো কিছু নাই। অর্থাৎ যে আমরা কি বলি, একজন মানুষ যখন এই কাজ করে তার একটা ফল আছে, ওরা বলে না এইটাও হয় না, এই কর্মকাণ্ডের কোনো ফল হয় না, বরং সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তার ফল হচ্ছে জ্বলে যাওয়া। ওরা বলছে না, আগুন লাগিয়েছে এরপরে নিজে নিজে এটা জ্বলে গেছে, এটা আগুনে জ্বালায়নি, মানে আগুন জ্বালাইছে এর কারণে জ্বলছে, এটা বলা যাবে না। এই জাতীয় বিভ্রান্তিমূলক বক্তব্য তাদের মধ্যে প্রচুর পাবে। 9 নম্বর তাদের বক্তব্য হচ্ছে এটা, আল্লাহ তাআলা কোনো কর্মকাণ্ডকে কোনো কারণের সাথে যুক্ত করতে পারবেন না। আল্লাহ জান্নাত দিয়েছে কি জন্য? আমি যেহেতু নেক আমল করেছি, ঈমান এনেছি এই জন্য। না, এটা নয়, এটার সাথে যুক্ত হতে পারবে না। এই জাতীয় কথা যদি কেউ বলে, অর্থ মানুষ তাদের নিয়ে হাসবে। আবার তাদের কাছে আখিরাতে আল্লাহকে দেখবো, আমরা বলি আল্লাহকে দেখবো, এই দুই চোখ আল্লাহ পরিবর্তন করে নতুন সুন্দর চোখ দিবেন, যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের হবে, আল্লাহর চেহারা দেখবো। আমরা সকাল বিকেল আমরা দোয়াতে বলি আপনার চেহারা দেখার স্বাদ আমরা দেখতে চাই। না মুকাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে সর্বোচ্চ নেয়ামত হবে আল্লাহর চেহারা দেখবে, এরপরে দুনিয়ার সব নেয়ামতকে, জান্নাতের নেয়ামতকে আপনার কাছে ছোট মনে হবে আল্লাহকে দেখা। এরা বলে যে আল্লাহকে দেখলে তো দিক হয়ে যায়, উপরে থাকা হয়ে, একদিকে থাকা হয়ে যায়, উপরে তো আমরা সারা জীবন, তারা তো দুনিয়া থাকতেও আল্লাহকে উপরে মানে নাই, আল্লাহকে উপরের দিকে মানে নাই। এই জন্য বলে যে আখিরাতে আল্লাহকে এইভাবে দেখা যাবে। তো কিভাবে দেখতে হবে? বলে যে আল্লাহকে উপলব্ধি করবে। কেউ বলে যে তার জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে, কেউ বলে যে তার শরীর উপলব্ধি আসবে যে আল্লাহ একজন আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলতেছেন উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন নাযিরা, তাকিয়ে থাকবে তাদের রবের দিকে, সেই চেহারাগুলি সুউজ্জ্বল হবে, সেগুলি আনন্দে উদ্ভাসিত হবে। সেই চেহারার কথা আল্লাহ বলেছেন, আমরা সেটা হতে চাই। ওরা বলে যে না, আল্লাহর দিকে তাকালে তো আল্লাহ তো একটা দিকে হয়ে যাবে, এই জন্য আল্লাহকে উপলব্ধি করবে, আল্লাহর দিকে তাকাবে না, নাউযুবিল্লাহ। অথচ তারা এটা বলে যে আল্লাহকে দেখা যাবে। এই দেখা অর্থ তারা যখন বলে, তারা আল্লাহকে আমাদের চোখ দিয়ে দেখা তারা সাব্যস্ত করে না। এ হচ্ছে 10 নম্বর পয়েন্ট যারা ভুল করেছে। তাদের মধ্যে কেউ কেউ নবুয়তকে পর্যন্ত ভুল করে। নবুয়তে কি মনে করে? তারা বলে যে নবুয়ত শুধু আল্লাহর ইচ্ছা, এখানে আর কিছু নেই, শুধু একজনের উপর দিয়ে চালু করে দিয়েছে, সে চলতেছে। এটা এখানে যে ভুলটা তারা করে তা হচ্ছে যে তারা বলে যে নবুয়ত কোনো সাব্যস্তকৃত কোনো গুণ না, নবুয়ত যে আল্লাহ দিচ্ছে ব্যক্তির মধ্যে এই গুণের কোনো বিষয় নাই, ব্যক্তির উপর দিয়ে চালিয়ে দিয়েছে এটা, নাউযুবিল্লাহ। অথচ আমরা মনে করি এই ব্যক্তির যোগ্যতা আছে বলেই আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। নবুয়ত আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ সবাইকে নবুয়ত দেন না, যার যোগ্যতা বিবেচিত, কার কাছে গ্রহণযোগ্য তাকে শুধুমাত্র যোগ্যতা নবুয়ত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসতানাতু লিনাফসি, মুসা আপনাকে আমি আমার নিজের জন্য ছোট কাল থেকে তৈরি করে নিয়েছি। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ছোট কাল থেকে তৈরি করে নেয়, যোগ্যতা দিয়ে, তারপর যোগ্যতার যে পুরস্কার নবুয়ত তাকে প্রদান করে। তাদের নিকট না, যোগ্যতার কোনো দরকার নেই, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এমনি দিয়ে দেয়। এই জাতীয় বিভ্রান্তি বক্তব্য তাদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে একদল বলে যে ওহী হচ্ছে আকলুল কুল্লি একটা আছে,
সেটা থেকে আকলের মধ্যে ফয়েজ বরকত ঢুকে। এই জন্য তাদের মধ্যে অনেকে ফয়েজের কথা বলে, কথায় কথায় ফয়েজ দিয়ে যান, বরকত দিয়ে যান, এগুলি বলে। কারণ তাদের নিকট ওহী হচ্ছে একটা ফয়েজ ও বরকতের অনুসরণ করে। নাউজুবিল্লাহ। তাদের মধ্যে অনেকে মনে করে যে কোনো কিছু ভালো ও মন্দ বিবেক দিয়ে বোঝা যাবে না, অথচ এটা একটা মিথ্যা কথা। বিবেক বুঝতে পারে ভালো মন্দ। আল্লাহ তাআলা ভালো মন্দ জায়গাটা তাদেরকে দিয়েছেন। হ্যাঁ, বিবেক সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারে না, ভালো মন্দ পুরো সিদ্ধান্ত থাকে কোরআন এবং সুন্নাহর উপরে, কিন্তু স্বাভাবিক ভালো মন্দ বোঝার ক্ষমতা প্রত্যেক বিবেকেরই আছে, যেটা আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীকেও দিয়েছে। প্রাণী পুরো বুঝতে পারে কে তারা ধরতে আসছে, কে তারা ধরতে আসে না, পালাতে আরম্ভ করে। এই বিবেকের জন্য কোরআন সুন্নাহ পড়া লাগে না। ওদের এখানে সম্পূর্ণ উল্টে গেছে, বলছে না ভালো মন্দ বুঝতে হলে তাহলে কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। কোরআনের কাছে ভালো মন্দ আমরা বুঝার ক্ষমতা রাখি, আরেক বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। তাদের মধ্যে 13 নম্বর যে ভুল, সেটা হচ্ছে তারা কুফরে আমলেকে কুফর মনে করে না। এই জন্য তারা বলে কেউ যদি কবরে সিজদা দেয় কবিরা গুনাহ করেছে, কাফের হয় না। আমাদের নিকট কবরে একটা টাকা দিলেও কাফের হয়, কবরের জন্য মানত করলেও কাফের হয়, কবরে সিজদা করলেও কাফের হয়, কবরে কেউ যদি কোনো গরু জবাই করে সেও কাফের হয়। শুধু কবর নয়, মাজার বা বিভিন্ন আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদতের কোনো অংশ দিলে কাফের হয়ে যায়, এটা আমাদের নীতি। ওদের নিকট না কাফের হবে। তো কি হবে? সর্বোচ্চ কবিরা গুনাহগার হতে পারে, এটুকু তারা বলে। কাফের হওয়ার কথা তারা বলে না। এই জন্য তাদের সমাজে দেখবেন প্রচুর পরিমাণে শিরিক হয়, তারপর তারা শিরিক বলতে রাজি নেই। তারা বলে এই কলেমা গো, কলেমা বলে, তো কলেমা বললে তাদের কাছে ইমানদার থাকে, ইমান যে চলে গেছে এটা তারা বলতে রাজি হয় না। 14 নম্বর যে সমস্যা তাদের, যেটা হচ্ছে তারা কি করছে, তাওয়িলের পথ, অপব্যাখ্যার পথ প্রচুর পরিমাণে খুলে দিয়েছে। এই জন্য যখনই তাদের মন মতো কোনো কিছু হয় না, তখন তারা অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা তারপরে এইটার একটা ব্যাখ্যা আছে, কোরআন এবং সুন্নাহর ভাষ্যে একটা ব্যাখ্যা দাঁড় করে দিবে। তাদের নিকট আমরা বলি যে রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে, আল্লাহ নিজে বলেছেন। তারা বলছে এটার অর্থ হচ্ছে রহমান আরশ দখল করেছে। নাউজুবিল্লাহ। আরশ কি তার বেদখল ছিল একদিন? তিনি যে কাজটি করেছেন তারা অস্বীকার করেছে। অথচ ইমাম আশআরী তার শেষ জীবনে 3 নম্বর স্তরে এসে তিনি গ্রন্থ যে লিখেছেন সেখানে বলেছেন যে আমরা কখনো বলি না যে ইস্তাওয়া তো দখল করা, ইস্তাওয়া তো উপরে উঠে আমরা বলি। অথচ এরা তার 3 নম্বর স্তর নেয় না, এরা ইমামদের বক্তব্য নেয় না। ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমরা বলি আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, আমরা এটা বলি না যে আল্লাহ তাআলা মুতাজিলাদের মতো আল্লাহ তাআলা আরশ দখল করেছে, বলি না। এমনকি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদার মধ্যে উল্লেখ করেছেন যে যারা বলে যে আল্লাহ তাআলা আরশের উপর আরশ দখল করেছে, আমরা তাদের মতো নই। আমরা বলি আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, এটা বলি। আমরা ইস্তিওয়াকে ইস্তিলা দ্বারা ব্যাখ্যা করি না, তারা এটা নিতে রাজি না। তারা এই বক্তব্য নিয়ে তাদের কাছে পছন্দ হয় না। এই জন্য এরা এই 14 নম্বর সমস্যা আছে। 15 নম্বর সমস্যা তারা দুর্বল হাদিস তাদের মনোভূত হলে সেটা আবার নিবে, বানোয়াট হাদিসও নিবে। যদি তাদের বিবেকের সাথে মিলে যায় তখন বানোয়াটা দুর্বল হাদিস নেওয়ার জন্য ব্যস্ত হবে। আমরা আগে বলেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোথাও তারা আকীদার ক্ষেত্রে ফিকহের ক্ষেত্রে তারা দুর্বল হাদিসকে সুযোগ দেয় না, এমনকি তারা বানোয়াট হাদিস কোনোভাবেই কাছে নিয়ে আসে না। অথচ তারা তাদের মন মতো হলে বানোয়াটও নেয়, তাদের বিবেক মতো হলে বানোয়াটও নেয়, দুর্বল নেয় তারা। নাউজুবিল্লাহ। এই জন্য তাদের অনেকেই এই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। আমরা এখানে 15টি জায়গা বলেছি যেখানে তারা বিভ্রান্তিতে আছে। 5 জায়গা, তবে 5 জায়গাতে তারা আমাদের সাথে আছে, এগুলো বলা দরকার। 1 নম্বর হচ্ছে কবিরা গুনাহকারী কাফের নয়, এটাও তারাও বলে, আমরাও বলি। কবিরা গুনাহকারী ফাসিক, তারাও বলে, আমরাও বলি। দ্বিতীয় হচ্ছে তারা কবরের আযাব থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি স্তর আছে সহিহ হাদিস, এগুলো তারাও মানে, আমরাও মানি। মুতাজিলাদের মতো এগুলো তারা করে না, এটুকু তাদের পক্ষে লেখা। 3 নম্বর যেটা করে, খলিফা এবং ইমামের মাসআলায়, ইমাম রাষ্ট্রপ্রধানের মাসআলায় তারা আমাদের সাথে একমত, এখানেও তারা দ্বিমত পোষণ করে না। বর্তমানে যারা ভিন্ন মত পোষণ করে তারা এদের মতো না। এরা এটা নিয়েছে ইয়াদের থেকে, খারিজি থেকে নিয়েছে, মুতাজিলা থেকে নিয়েছে। এরা এইখানে বিরোধিতা আমাদের সাথে করে না। 4 নম্বর, তারা আমাদের সাথে একমত সাহাবায়ে কেরামের মাসআলায়। সাহাবায়ে কেরামকে মানতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের মধ্যে যে সমস্ত যা কিছু হয়েছে এবারে আমাদের মুখ বন্ধ রাখতে হবে, এই ব্যাপারে আমরা এবং তারা একমত। কিন্তু এখন যারা এইভাবে কথা বলে তারা কাদের মত নিয়েছে, তারা খারিজদের এবং শিয়াদের মত নিয়ে বলে থাকে। কিন্তু এই জায়গাতে তাদের সাথে আমাদের দ্বিমত নেই। 5ম, তারা
কারামেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দার্শনিকদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বাতিনি ফিরকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এই জায়গাতে তারা এবং আমরা একই মুখী যে এদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, কাফেরদের বক্তব্য দিতে হবে, এটাতে একমত আছি। কিন্তু 15টি মাসআলাতে, গভীর মাসআলা তারা বিরোধিতা করে থাকে। আমরা বলেছি এর মধ্যে বড় যে সমস্যা সেটা হচ্ছে আকীদা থেকে নিতে হবে, এটা বিরাট মাসআলা। দ্বিতীয় যে গভীর বড় মাসআলা সেটা হচ্ছে, আমি কয়েকটি শুরু বলছি, 15টা বলেছি, আমাদের কয়েকটা মনে করাই দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে ঈমান কাকে বলে, এতে তাদের ভুল। 3 নম্বর হচ্ছে তাওহীদ কাকে বলে, এতে তাদের ভুল। 4 নম্বর হচ্ছে তারা কুফরে আমলীকে কাফের মনে করে না, এগুলি তাদের আকীদাগত ভুল। এই ভুলগুলি তারা শুধরাইলে তবেই তো তারা আহলুস সুন্নাহ হতে পারবে। আহলুস সুন্নাহ কাউকে আমরা বের করে দিচ্ছি নই। কেউ যদি নিজের আকীদা বিশ্বাস দিয়ে আহলুস সুন্নাহ জামাত থেকে বেরিয়ে যায়, আমরা তাকে কি করে ধরে রাখবো আমাকে বলেন? একজন মানুষ বলে তার আহলুস সুন্নাহ আকীদা বিশ্বাস থাকবে না, এরপর দাবি করবে আমি আহলুস সুন্নাহ জামাত, কেমন সেটা হতে পারে? আহলুস সুন্নাহ জামাত যদি হতেই হয় আপনাকে অবশ্যই আহলুস সুন্নাহ জামাতের আকীদা ও মানহাজে ফিরে আসতে হবে। এর বাইরে আপনি যদি কোনো দার্শনিকদের বক্তব্য দিয়ে, কালাম শাস্ত্রদের বক্তব্য দিয়ে, অথবা তথাকথিত বিবেকবাদীদের বক্তব্য দিয়ে, যুক্তিবাদীদের বক্তব্য দিয়ে আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে দাঁড়ান, তারপর বলেন যে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বুঝতে হবে আপনার এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আপনি কখনো কোরআন সুন্নাহ অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে না গিয়ে আপনি যদি কোনো বলেন যে আমি আহলে সুন্নাহর ভিতরে, তাহলে আপনার বক্তব্য ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন কোরআন সুন্নাত অনুসরণ করতে চান না, হাদিস মানতে চান না অনেক কিছুতে, এবং হাদিসের সহিহ হাদিসও মানেন না আকীদার ক্ষেত্রে, তারপরে যখন আপনাকে বলা হবে এটা মানতে হবে, আপনি মানবেন না, তারপরে দাবি করবেন যে আমি আহলে সুন্নাত। এই যে গায়ের জোরে কথা বলা, গায়ের জোরে কথা বলতে হয় না, আপনাকে আকীদা ও বিশ্বাসে বিশুদ্ধ আকীদায় আসতেই হবে। এ হচ্ছে আশআরী মতবাদের লোকেরা। এদের সাথে মাতুরিদের খুব বড় পার্থক্য নেই, আমি যেন বিস্তারিত উল্লেখ করলাম না, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। আশআরী ইমাম আশআরী তার তৃতীয় স্তরে বিশুদ্ধ আকীদায় ফিরে এসেছিলেন, কিন্তু ইমাম মাতুরিদি তিনি তার তৃতীয় স্তর নেই। তিনি প্রথম দিন থেকে মুতাজিলাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন যুক্তি দিয়ে, দিতে দিতে এক পর্যায়ে তাদের অনেক বক্তব্য তিনি খেয়ে ফেলেছেন। সাধারণত বেদাতদের কাছে যখন বসেন, তো কিছু কিছু শুনতে শুনতে একসময় তাদের কোনো কোনো বক্তব্য যৌক্তিক মনে হয়ে যাবে, যদি এটা কোরআন সুন্নাহর বিরোধী হয়। ঠিক এমন অবস্থা হয়েছে আশআরী মাতুরিদের। তারা কি করেছে? বিরোধিতা করতে গেছে মুতাজিলাদের, বিরোধিতা করতে গেছে ফালাসিফাদের, দার্শনিকদের, বিরোধিতা করতে গেছে কারামতাদের, বাতিনিদের। ভিতরে ভিতরে বাতিনিদের কোনো বক্তব্য নিয়ে বসে আছে, ভিতরে ফালাসিফাদের বক্তব্য নিয়ে বসে আছে, ভিতরে ভিতরে দার্শনিকদের বক্তব্য নিয়ে বসে আছে, ভিতরে ভিতরে বাতিনিদের কোনো কিছু নিয়ে বসে আছে। অর্থাৎ তারা মুতাজিলাদের বক্তব্য তো পুরো গিরে ফেলছে এখন। কারণ আল্লাহ তাআলা আরশে উঠেছেন, এটা সারাপা সবাই মানতে, এমনকি আশআরী বলেছে। কিন্তু পরবর্তী যারা আসছে, 300 হিজরির পরে যারা আসছে, খায়রুল কুরুনের পরে যারা আসছে, এদের মধ্যে এই আশআরী মাতুরিদি, এই বিশাল ফেরকা, এরা যারা ফেরকা বলবো এই জন্য তারা 72 ফেরকা অন্তর্ভুক্ত, 73 অর্থাৎ যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেনি, কারণ তারা সঠিকভাবে এই পথে থাকতে পারেনি, নিজেদেরকে বিভ্রান্ত করে নিয়েছে। আগে তাদের উসুল ঠিক করো, মূলনীতি ঠিক করো, সালাফদের সাথে নিয়ে সম্পর্ক তৈরি করতে পারলে অবশ্যই আমরা তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করব। আমাদের সাথে আমরা তো কাউকে বের করে দিতে চাই না, বা বের করার ক্ষমতাও আমরা রাখি না। আমরা শুধু বলবো আপনারা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হন, কোনো দলে ঢোকার দরকার নেই, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি অনুসরণ করুন। আপনার বক্তব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে সাব্যস্ত করুন, আপনার বুঝটাকে রাসূলের সাহাবীদের বুঝ দিয়ে সাব্যস্ত করুন, আপনার বুঝটাকে সালাফদের বুঝ দিয়ে সাব্যস্ত করুন। এই সালাফ কারা? সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মাতবুঈন এবং মুহাদ্দিসিনে কেরাম, এরা হচ্ছে আমাদের সালাফ। আপনার সালাফ এরা কি করবে? মাঝে মাঝে বলে আমাদেরও সালাফ আছে। এরপর তারা সেই বক্তব্য নিয়ে আসে কার থেকে? রাজি থেকে। রাজি হইল 7ম শতাব্দীর লোক, আর তারা নিয়ে আসবে কখনো কখনো নিয়ে আসবে এমন ব্যক্তি, সবগুলি 3য় শতকের পরে, হিজরি 3য় শতকের পরে। রাসূল বলেছেন যে এরপরে মৃত্যুদের লোক সংখ্যা বেড়ে যাবে, আর আপনি তাদেরকে আপনার সালাফ বানিয়েছেন। এজন্য কবির কথা মনে পড়ে, কবি বলেছিলেন ওয়ামা ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লুহু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি কোনো কাকের পিছনে ছুটে, কাক তাকে ময়লার ভাগাড়ে নিয়ে যাবে। কবি আবার বলেছেন ওমা ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান, কেউ যদি কোনো গোরাবের কাকের পিছনে ছুটে, ইয়াদুল্লুহু আলা নাউসিল ইয়ামুরু বিহি আলা নাউসিল মাজুসি, যে তাকে নিয়ে যাবে ময়লা পুঁতি লাশের কাছে নিয়ে যাবে,
মাজুসরা যারা লাশ রেখে দেয় ছাদের উপরে, তাদের সেখানে কাক তো টুকরা টুকরা খায়, কাকের পিছনে হাঁটে সেখানে যাবে। আপনি যদি কোনো কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন, সাহাবায়ে কেরামের অনুসরণ করেন, তাবেঈদের অনুসরণ করেন, সম্মানিত তাবেঈদের এবং ইমামদের অনুসরণ করেন, আপনি সঠিক পথে চলতে পারবেন। আর আপনি যদি মনে করেন দার্শনিকরা আপনাকে পথ দেখাবে, যুক্তিবাদীরা আপনাকে পথ দেখাবে, কালাম শাস্ত্রবিদরা আপনাকে পথ দেখাবে, এবং তাদের বক্তব্যকে আপনি যদি কোনো কোরআন এবং সুন্নাহর বিপরীতে সেট করেন, তো অপেক্ষা করুন, আপনি কখনো সলফে সালেহীন অনুসারী হতে পারেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারেন নাই। বলতে পারেন আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা কোথা থেকে এনেছেন? আমি আনি নাই, এটা সাহাবায়ে কেরামের মুখ থেকে বের হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেন, আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাত, তোমরা সুন্নাত এবং জামাতের অনুসরণ করো। ইবনে আব্বাস থেকে, ইবনে মাসউদ থেকে, বিভিন্ন বর্ণনা থেকে স্পষ্ট হয়েছে। এই বিষয়ে ভিন্ন গ্রন্থ আছে, আলেমরা এবারে সনদ দিয়ে বর্ণনা করেছে যে সুন্নাত ওয়াল জামাত শব্দটি সাহাবায়ে কেরামের যুগে প্রচলিত ছিল, তাবেঈদের যুগেও ছিল, ইমামরা এটা প্রচুর পরিমাণে বলেছেন। যখনই বলতো তারা বলতো সুন্নাহ কিনা, এজন্য সুন্নাহ নামে কিতাব লিখিত হয়েছে। সুন্নাহ নামে আব্দুল্লাহ ইবনে আহমদ কিতাব লিখেছেন, সুন্নাহ নামে ইবনে আবি আসিম কিতাব লিখেছেন, সুন্নাহ নামে ইমাম মারওয়াজি কিতাব লিখেছেন। সুন্নাহ নামে কিতাব অর্থ হচ্ছে আকীদার কিতাব, এটা আমাদেরকে বুঝতে হবে। এই সুন্নাহ বলতে সেটা মসজিদে ঢুকার বের হওয়ার সুন্নাহ সেখানে উল্লেখ হয় নাই, সেখানে আকীদার কথা উল্লেখ হয়েছে। আকীদার আরেক নাম হচ্ছে সুন্নাহ। সুন্নাহ এবং মানহাজ যদি না মানেন আপনার জীবন ব্যর্থ। এই জন্য মনে রাখতে হবে, এই জাতীয় যারা আশারি ও মাতুরিদি আছে তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, তারা কখনো সলফে সালেহীনের পথের পরিচালক নয়, তারা পথের পরিচালক নয়, তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। এদেরকে আমাদের দরদ করে ডেকে আনার আমরা দায়িত্ব। এদেরকে আমরা নির্দিষ্ট করে কাউকে বলছি না যে এরা কি করে, এরা কোথায়, এদেরকে আমরা বিভ্রান্ত সরাসরি আমাদের বলছি না। তবে নিঃসন্দেহে এই পুরা গোষ্ঠীটাই বিভ্রান্ত, আশারি বিভ্রান্ত এবং মাতুরিদি বিভ্রান্ত। তবে মনে রাখবেন, তাকফির আমরা করি না, এখানে করছি না কেন? কারণ তারা হক পথে যাওয়ার চেষ্টা করছে, এদের মধ্যে নিয়ত খালেস আছে, ভুল করে যাচ্ছে, যেন কাফের বলি না, তাদেরকে আমরা পথভ্রষ্ট বলি। এদের কাফের বললে 72-73 ফেরকার বাইরে চলে যায়। আর যারা কাফের নয় বিভ্রান্ত, এরা 72 ফেরকার ভিতরে। আর যারা সহিহ মানহাজের উপর আছে, আকীদা মানহাজের, তারা হচ্ছে একটি ফেরকা, যার উপর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং সাহাবীরা আছে। এইটার ভিতরে আসতে হবে। বিরাট একটি গোষ্ঠী ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা সহিহ আকীদা ও মানহাজে আসতে পারেনি। এদের মধ্যে অনেকেই বিভ্রান্তিতে আছে। এদের উপর রাসূল বলেছেন যে কুল্লুহুম ফিন্নার, কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আকীদা ও মানহাজের সালাফি হতে হবে, সলফে সালেহীন পথের অনুসারী হতে হবে এবং সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, আহলে হাদিসদের মানহাজে থাকতে হবে। এর বাইরে ভিন্ন কোনো পথে মতে চলে গেলে সেটার জন্য দায়ভার আমরা গ্রহণ করব না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ান কিরাম, বলছিলাম আশারি মাতুরিদিরা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। হয়তো আপনি বলতে পারেন এটা কারা? যাদের বক্তব্য আমি দিলাম আপনারা তো জানেন না, না জানাই ভালো। কেন না জানা ভালো? খারাপ বেশি জানলে বেশি বিপদে পড়তে হয়। সাধারণ মানুষ কখনো আশারিরা মাতুরিদিরা, সাধারণ মানুষ কোরআন এবং সুন্নাহর অনুসারী, আলেমদের জিজ্ঞাসা করে সেটা অনুসারে চলে। দুর্ভাগ্যবশত কিছু কিছু ফেরকার লোকদের কিছু মাদ্রাসা হয়ে গেছে, তাদের কিছু প্রতিষ্ঠান হয়ে গেছে, তারা সেগুলির দিকে মানুষদেরকে আহ্বান জানায়, ছাত্রদেরকে। সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ যখন তাদের বিপদে আল্লাহর দিকে, উপরের দিকে হাত তোলে, তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা উপরে আছেন, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা নিজ হাতে আমাকে দান করেছেন, তারা বিশ্বাস করে আল্লাহর দিকে তাকিয়ে দেখবে তারা। কিন্তু এরা বিভ্রান্তি, যারা নিশ্চয় একান্তে পড়ে তাদেরকে বিভ্রান্ত করে, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যে প্রতিষ্ঠাতারা আছেন তারাই শুধুমাত্র বিভ্রান্তি লাগে না। সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বিশুদ্ধ আকীদার লোক, এই জন্য সাধারণ মানুষকে বিভ্রান্তির প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষরা বিশুদ্ধ আকীদা ও মানহাজে আছে। বিভ্রান্ত হচ্ছে তারাই যারা দার্শনিকদের ছাত্র হওয়ার জন্য প্রতিষ্ঠান তৈরি করেছে, যারা কালাম শাস্ত্রকে তাদেরকে চালু করার জন্য প্রতিষ্ঠান তৈরি করেছে, তারাই শুধু বিভ্রান্ত। এরা ভারতে হোক, বাংলাদেশে হোক, অথবা তারা তুরস্ক হোক, 3 শ্রেণী এদের মধ্যে সবচেয়ে বেশি চাঙ্গা রয়েছে। সবচেয়ে বেশি চাঙ্গা এদেরকে বলা হয় কাউসারি। কাউসারি, অমুক অমুক কাউসারি আপনারা শুনে থাকবেন। এরা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষমতা দেখাচ্ছে, বিভিন্ন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা দাঁড় করাচ্ছে। এদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ কোরআন এবং সুন্নাহ মানে,
পড়ে অর্থ করে আল্লাহ কোরআনকে আল্লাহর বাণী বলে, ওদের মধ্যে এই সমস্যা নেই। কিন্তু তারা যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা তাদের বই লিখতেছে এখন। আগে যখন এই সব বিভ্রান্তি ছিল না, আমরাও কথা বলি নাই, বিভ্রান্তি যখন আসে তার বিরুদ্ধে রদ করতে হয়। যেমন আহমদ ইবনে হাম্বল রদ করেছেন, তেমনি আপনাদের দায়িত্ব হবে বিভ্রান্তি যারা ছড়াচ্ছে বিভ্রান্তির বিরুদ্ধে কথা বলতে হবে, সালাফদের আকীদা বলতে হবে, কোরআন এবং সুন্নাহর আকীদা বলতে হবে, সাহাবায়ে কেরামের আকীদা বলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের আকীদা, প্রত্যেকটি আকীদা সনদ দিয়ে সাব্যস্ত। আমাদের প্রত্যেকটি আকীদা বিশ্বাস সনদ দিয়ে সাব্যস্ত। আমরা বলতে পারি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআনে আসছে, এটা রাসূল বলেছেন, এটা সাহাবায়ে কেরাম অমুক অমুক সাহাবী থেকে অমুক অমুক সনদে বর্ণিত হয়েছে। আমাদের উপরে ডজন খানেক বেশি মৌলিক কিতাব রয়েছে, সেগুলি থেকে আমরা সনদ দিয়ে বর্ণনা করি যে অমুকের অমুক অমুক থেকে বলতে ওমর পর্যন্ত বলি। কিন্তু তারা কখনো কখনো যদি বলে, দুই শ্রেণী আছে তাদের মধ্যে, এক শ্রেণী হঠাৎ করে বলে দিবে যে এটা হাদিস, হাদিসের নাম বন্ধ এটা নেই। আবার আরেক শ্রেণী বলবে কি এটা অমুক ইমাম বলেছে, খুঁজে দেখেন অমুক ইমামটা কোনোদিন বলে নাই, কারণ কোনো সনদ নেই, বানোয়াট কথা তারা তৈরি করে রাখে। কখনো তারা বলবে যে আল্লাহ তাআলা বলছেন ওহুয়াল আন আলামা আলাইহি কান, তিনি এখন যেখানে আগে যেখানে ছিলেন সেখানে আছে। এই জাতীয় কোনো হাদিস আসলেই কোনোদিন নাই, বানোয়াটও নাই, বানোয়াট হাদিস উল্লেখ করা হয়, বানোয়াট কিতাব বলা এটা। আবার কখনো তারা বলে এই কথা ইমাম শাফি বলেছেন, এই কথা ইমাম মালিক বলেছেন, দুটোই মিথ্যা কথা। কারণ ইমাম শাফি মালিক থেকে আসতে হলে সনদ দিয়ে আসতে হবে, তার ছাত্রদের গ্রন্থ দিয়ে আসতে হবে। 200 বছর পরে, 300 বছর পরে, 400 বছর পরে কেউ যদি বলে যে অমুকে এটা বলছে, কেমন হবে? মাঝখানে লোকগুলি কারা? আমাদেরকে সাম্মুলানা রিজালানা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার মুকাদ্দিমার মধ্যে বলছে, প্রথম আমরা সনদ জিজ্ঞাসা করতাম না, মানুষের মধ্যে বিভ্রান্তি আসার পরে আমরা জিজ্ঞাসা করি, যা বলেছ এটা সনদটা আগে দাও, কোত্থেকে নিছো এটা আগে বলো। সুতরাং আপনাদেরকে জানতে হবে, আপনারা যারা, আমরা যারা বিশুদ্ধ আকীদা ও মানহাজ অনুসারী, আপনাদেরকে এর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এক নম্বর। দ্বিতীয়, এর উপর টিকে থাকতে হবে। তৃতীয়, জানতে হবে যে আমরা আসলে সনদ দিয়ে চলি, বিনা সনদের কথা বলি না। আমরা বিনা সনদের কথা বলে এক সময় ইহুদি নাসারাদের মতো হয়ে যেতে হবে। তাদের বক্তব্যের কিতাবেরও কোনো সনদ নেই, বক্তব্যেরও কোনো সনদ নেই, ইমামদের সাথে তাদের যে নবীদের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। এই জন্য এরকম হওয়া যাবে না। আমাদের সোনালী চেইন আমাদেরকে বজায় রাখতে হবে যে আমাদের এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্য রাসূলের সাহাবীরা দিতেন, এই বক্তব্য ইমামরা দিয়েছেন, এই বক্তব্য মুহাদ্দিসরা দিয়েছেন, এই বক্তব্য যুগে যুগে দিয়ে আসা হয়েছে। আমরা বক্তব্য বানিয়ে দেই না, আমরা বেদাত করি না, আমরা অনুসরণ করে চলি। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আযza ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্নাবি মালাইকাতুল মুসাব্বিহাতুল কুদসি ওয়া